আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এক ভাইয়ের কমেন্টের উপরে আজকে ভিডিও করব। আব্বাস ভাই কমেন্ট করছে, ভাই তানার অভিযোগের ফরম্যাট কিভাবে বার করব এবং কিভাবে পূরণ করব, প্রিন্ট করব কিভাবে, টোটাল বিষয় নিয়ে একটা ভিডিও দেন। টানার ফর্ম কোথায় থেকে পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন, এই নিয়ে থাকছি আজকের এই ভিডিওটি। দেখেন, আমি এই জায়গায় একটা ফর্ম কিন্তু এনে রাখছি, লিখে রাখছিলাম। তাহলে দেখেন, আমি একটা কিন্তু দরখাস্ত এখানে লিখে রাখছিলাম। এই জায়গায় দেখেন তারিখ, তারপর হচ্ছে বরাবর, অফিসার ইনচার্জ, থানার নাম, জেলার নাম, আপনার থানার নাম এবং জেলার নাম। আপনার কাছে কোনো একটা কাস্টমার আসলো, কাস্টমার আসার পরে কাস্টমার থানার নাম এবং জেলার নামটা বললো, তার এখানে দিয়ে দিবেন। এখান থেকে বিষয়, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে যাওয়ার কারণে সাধারণ ডায়েরি অথবা অন্য কোনো বিষয় হইলেও সেই বিষয়টা আপনারা এখানে বিষয় লিখে দিতে পারেন। এরপর দেখেন, মহোদয় বিনীত নিবেদক এই যে আমি, এখানে হচ্ছে আপনার নাম অথবা আপনার কাছে কোনো একটা কাস্টমার আসছে, সেই কাস্টমারের নামটা দিয়ে। এখন কথা হচ্ছে, এই ফর্ম গুলা পাবেন কোথায়, এটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। এটা আগে আপনাদেরকে দেখাই। এখানে নাম, পিতার নাম, তারপরে ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা লিখবেন। আমি আমার ডকুমেন্ট হারিয়েছি, মানে যে ডকুমেন্টটা হারিয়েছেন সেই ডকুমেন্টটা এখানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, লাইসেন্স, সার্টিফিকেট, ব্যাংক, তারপর হচ্ছে পাসবই ইত্যাদি অজ্ঞান অবস্থার কারণে, মানে যেটা হারাইছে সেই বিষয়টা এখানে লিখে দিবেন। এরপরে এখানে দেখেন ডকুমেন্ট হারানোর বিবরণ, ডকুমেন্টের নাম, ডকুমেন্টের নম্বর যদি জানা থাকে, হারানোর তারিখ, সময়, হারানোর স্থান, এই সমস্ত সবকিছু ফিল আপ করার পরে এখানে নিচে দেখেন, আমি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কিন্তু ডকুমেন্টটি খুঁজে পাইনি। ভবিষ্যতে কোনো অপব্যবহার রোধের জন্য এবং প্রয়োজনীয় আইনি সহায়তার লক্ষ্যে আপনার থানা একটি সাধারণ জিডি ডায়েরি বা জিডি করার জন্য আবেদন করছি। অতএব মহোদয়ের নিকট প্রার্থনা যে উক্ত বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করার করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আপনাকে সদয় দৃষ্টি কামনা করছি। ইতি নিবেদক নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। এখন তো বুঝতে পারছেন এখানে কি কি আপনার দিতে হবে। তারপরে এটাকে কন্ট্রোল প্লাস পি করে, এটাকে কন্ট্রোল প্লাস পি তে দিয়ে আপনি যে প্রিন্টারে প্রিন্ট করতে চান সেই প্রিন্টারটা সিলেক্ট করে আপনি সরাসরি এটাকে প্রিন্ট দিয়ে কাস্টমারকে দিয়ে দিতে পারেন, বা আপনার জন্য হলেও আপনি এটা ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে, এগুলো আপনি পাবেন কোথায়? প্রথমে আপনাকে দেখাইছিলাম এই ভাইটা যে কমেন্ট করছে, ভাই তানার অভিযোগের ফরম্যাট কিভাবে বের করবে। এখন এই বাইয়ের কমেন্টের উপরে আমি, ধরেন ভাই লিখছে তানার অভিযোগের ফরম্যাট কিভাবে বার করব। ধরেন এই তানার অভিযোগ ফরম্যাটে আমি এতটুকু নিলাম, নিয়ে এটাকে কপি করলাম, কপি করে আমি ব্রাউজারে আসলাম। ব্রাউজারে আসার পরে আমি এখানে এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন তানার অভিযোগ ফর্ম আপনার কতগুলা লাগবে। আপনার এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আপনার যদি কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা কিছু দরকার পড়ে, তাহলে সেটা কিভাবে দ্রুত সময় আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কোন জায়গা থেকে নেবেন, সেই বিষয়টাই কিন্তু এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। তো গত ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা পারবেন। এখন কথা হচ্ছে, এরকম আপনারা সাধারণ ডায়েরি করার এখন বর্তমানে কিন্তু হাতেই করা যায়। আপনার হাতে মোবাইল থাকলেই কিন্তু জিডির আবেদনটা সহজেই করতে পারেন। তো জিডির আবেদন কিভাবে করবেন এই নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, আপনারা প্লে লিস্টটা দেখে আসতে পারেন। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।